ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তাই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। তেহরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই প্রেক্ষাপটে সারা দেশে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খামেনির উত্তরসূরি কে হচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি, আলী রেজা আরাফি, মেহেদী মিরবাগেরি ও হাসান খোমেনি। মোজতবা খামেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আলোচনায় থাকলেও তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ নেই। তাছাড়া শিয়া ধর্মীয় কাঠামোয় বংশানুক্রমিক নেতৃত্ব গ্রহণযোগ্য নয় বলে অনেকে মনে করেন। আলী রেজা আরাফি বিশেষজ্ঞ পরিষদের উপ চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত হলেও নিরাপত্তা কাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠতা তুলনামূলক কম। মেহেদী মিরবাগেরি কঠোর মতাদর্শের আলেম হিসেবে পরিচিত। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি এর নাতি হাসান খোমেনি ধর্মীয় বৈধতা রাখলেও ক্ষমতার কেন্দ্রবিন্দু তার প্রভাব সীমিত বলে ধারণা করা হয়। ইরানের সংবিধান অনুযায়ী 88 সদস্যের নির্বাচিত ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। 1989 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এই পরিষদে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খোমেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছিল। নতুন সর্বোচ্চ নেতাকে পুরুষ, উচ্চপদস্থ আলেম, রাজনৈতিকভাবে দক্ষ এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অনুগত হতে হয়। সংবিধানে আরও বলা আছে, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য 3 সদস্যের একটি পরিষদ গঠন করা হবে। এতে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। শাহিদা রুবি, মাই টিভি।